আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ন্যায্য মূল্যে রেশন চালুর দাবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের। এবার বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের নাভিশ্বাস উঠলেও রেশন সুবিধার অভাবে তারা যেন সরকারি সুযোগ সুবিধার অদৃশ্য শ্রেণী। একদিকে প্রায় ৮ লাখ সরকারি কর্মী রেশন সহ নানা ধরনের সুবিধা ভোগ করছেন, অন্যদিকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছেন না তাদের ন্যূনতম অধিকার। এই বৈষম্যের বিরুদ্ধে এবার সরব হয়েছেন তারা। খাদ্য মন্ত্রণালয়ের দরজায় কড়া নাড়ছে তাদের নতুন আবেদন, ন্যায্য রেশন চাই, বৈষম্যের অবসান চাই। বুধবার 12 মার্চ বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য মূল্যে রেশন সুবিধা প্রদানের দাবি জানিয়ে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার লিখিত আবেদন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে খাদ্যমন্ত্রীর কাছে প্রেরিত এই আবেদনে সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন ব্যবস্থা চালু এবং বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির দাবি, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের জন্য বিশেষ রেশন বা আর্থিক সুবিধা নেই। অন্যদিকে প্রায় ৮ লাখ সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারী রেশন সহ অন্যান্য সুবিধা পাচ্ছেন, যা সচিবালয়ের কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণ বলে উল্লেখ করা হয়েছে আবেদনে। এছাড়া 2020 সালের একটি পূর্ববর্তী আবেদনের পর প্রায় 4 বছর পেরিয়ে গেলেও এখনও রেশন সুবিধা বাস্তবায়িত হয়নি বলেও জানিয়েছেন তারা। 2020 সালে প্রথমবারের মতো রেশন সুবিধার দাবি জানানো হয়েছিল খাদ্য মন্ত্রণালয়ে, তবে সেই আবেদনটি এখনও আলোর মুখ দেখেনি। সংগঠনটির নতুন আবেদনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সমতা প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে সচিবালয়ের কর্মীদের জন্য রেশন সুবিধা চালু করা হোক। খাদ্য মন্ত্রণালয়ে এই আবেদনটি বিবেচনায় নেওয়া হয়েছে কিনা তা এখন নিশ্চিত করা যায়নি, তবে সংগঠনটি জানিয়েছে দাবি পূরণে প্রয়োজনে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত। সচিবালয়ের কর্মচারীদের এই দাবি সরকারের সামনে একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ন্যায্য সুবিধা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা দেখার জন্য সবার চোখ এখন মন্ত্রণালয়ের দিকে। তো দর্শক, এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।